প্রেশার কুকার কেএফসি ফ্রাইড চিকেন। হ্যাঁ, একদমই ঠিক শুনেছেন, কেএফসি ফ্রাইড চিকেন, তাও আবার প্রেশার কুকারে। আপনাদের একটা সিক্রেট বলি, প্রথমবার যখন কেএফসি শুরু হয় তখন কিন্তু ওরা এই প্রেশার কুকারেই ওদের ফ্রাইড চিকেনটা বানিয়েছিল। এটাকে বলে প্রেশার ফ্রায়ার, মানে প্রেশারের মধ্যে ফ্রাই করা। এখন হাইড্রোলিক প্রেসে কেএফসি ফ্রাইড চিকেন হয়। এই কারণে কিন্তু ওপরটায় ক্রাস্টটা ফর্ম করা সত্ত্বেও অনেক জায়গায় ভেতরটা কাঁচা থেকে যায়। বাট এইভাবে প্রেশার কুকারে করলে ভেতরটাও সফট জুসি হবে আর বাইরেটাও ক্রাস্টটা সুন্দর করে ফর্ম হবে। তো কিছুই না, প্রথমে আমরা একটা মশলা বানিয়ে নেবো। গোটা গোলমরিচ, সাদা মরিচ আর শুকনো লঙ্কা, সেটা শুকনো খোলায় ভালো করে গরম করে নিয়ে সেটাকে শিলের মধ্যে ভালো করে গুঁড়ো করে নেবো। আপনারা চাইলে এর মধ্যে নুন দিয়েও গুঁড়ো করতে পারেন বা মিক্সিতেও গুঁড়ো করতে পারেন, কোনো অসুবিধা নেই। নুনটা আমি দিইনি, তার কারণ হচ্ছে নুনটা পরে আমি ব্যবহার করব অন্য কাজে। তো তারপর এই মশলাটা তৈরি করে নেওয়ার পর একটা লেবু কেটে নেবো। এখানে আমি একটা লেবুই ব্যবহার করছি। আর আমি এখানে উইথ স্কিন দুটো এন্টায়ার লেগ পিসকে 6 পিসে ভাগ করে নিয়েছি। উইথ স্কিন কিন্তু ব্যবহার করবেন এই ফ্রাইড চিকেনটার জন্য, নাহলে কিন্তু জুসি হবে না। প্রথমে নুন দেবেন আর লেবু দেবেন, যে লেবুটা কাটলাম সেই লেবুটা, আর নুন ভালো পরিমাণে দেবেন। আর যে মশলাটা প্রথমে বানালাম সেই মশলাটা দিয়ে, এটাকে বলে ড্রাই রাব, সেটা করে রাখবেন আধ ঘন্টার জন্য, যাতে নুন আর মশলাটা নিজের ম্যাজিক দেখাতে পারে। ততক্ষণে আমরা পেঁয়াজ, আদা, রসুন সেটাকে ভালো করে ঝিরিঝিরি করে কেটে নিয়ে মানে শিলের মধ্যে ভালো করে বেটে নেব। এখানে কিন্তু বলে রাখি, ফ্রায়েড চিকেনে কিন্তু এভাবে বাটাবুটির ব্যবহার নেই। কিন্তু আমার রেসিপি যেহেতু সবাই দেখে আর আমি যেহেতু বাড়ির জিনিসপত্র দিয়েই বানাই ম্যাক্সিমাম, ওই অনিয়ন পাউডার, গার্লিক পাউডার, জিঞ্জার পাউডার এইগুলো আমি ব্যবহার করব না। তার জন্য একটা হোমমেড আপনাদের আমি লুস্কা বলে দিলাম, যেটা আপনারা ব্যবহার করতে পারেন, একটা চিট কোড। এইভাবে ভালো করে জিনিসটাকে বেটে নেবেন, আদা, রসুন আর পেঁয়াজটাকে। তারপর একটা জায়গায় সেটা জলের মধ্যে ভিজিয়ে রাখবেন। এবারে মানে যে চিকেনটা, সেটাকে বাটার মিল্কে সোক করতে হয়, ব্রাইনিং। বাট আমার কাছে বাটার মিল্ক না থাকলেও কারুর কাছে, তাহলে কী করবেন, টক দইয়ের মধ্যে নুন দিয়ে সেটাকে ভালো করে মিশিয়ে নেবেন, তাহলে বাটার মিল্ক রেডি। আর আমরা যে আদা, রসুন আর পেঁয়াজের পেস্টটা করেছিলাম সেটা ভালো করে ছেঁকে নিয়ে এই ইয়োগার্ট বেস ওয়াটারটার মধ্যে দিয়ে দিলাম, যেটাকে বাটার মিল্ক বলে। তাহলে কি হলো, আমাদের যে অনিয়ন গার্লিক পাউডারের খামতিটা সেটা কিন্তু এখানে মিটে গেল। এটা কিন্তু সচরাচর সবার বাড়িতে পাওয়া যায় না, তাই জন্যই কিন্তু আমি এটাকে এইভাবে দেখালাম। তারপর যে আধ ঘন্টা ড্রাইড আপ করা ছিল, তারপর এই মিক্সচারটার মধ্যে দিয়ে সেটাকে মিনিমাম 3 ঘন্টার জন্য আর ম্যাক্সিমাম ওভারনাইট রেখে দেবেন। তারপর মানে ময়দার মধ্যে নুন আর যে প্রথমে মশলাটা বানিয়েছিলাম সেটাকেও দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। এটা হলো ময়দাটাকে সিজন করা হয়ে গেল। তো সেই ময়দাটাই একটা জায়গায় তুলে নেবেন। তুলে নিয়ে এরপরে যে 3 ঘন্টা পরে আমরা ব্রাইন করে রেখেছিলাম সেই চিকেনগুলোকে একে একে ময়দার মধ্যে ভালো করে ডিপ করবেন, যাতে চিকেনের প্রত্যেকটা অংশে ময়দা বর্তমান থাকে। এটা কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে। আর এটাকে কোনো ফ্ল্যাট সারফেসের ওপর রাখবেন না, এরকম জালির ওপর রাখবেন, তাহলে ময়দাগুলো নিচে বা গায়ে লাগবে না, মানে সগি হয়ে যাবে না ব্যাপারটা। এটা কিন্তু মোস্ট অফ দ্য কেসেসে হয়, তাই জন্য এটা আমি বলে দিলাম। এটা কিন্তু খুবই একটা মানে ইম্পর্টেন্ট টিপস, এটা কিন্তু মাথায় রাখতে হবে। দেখুন টেক্সচারটা দেখুন, একদম প্রপার কেএফসির মতো এসছে কি না আমাকে সেটা বলুন। এরপর একটা ডিম ভাঙবেন 3টে মতো, সেখানে অল্প করে নুন দেবেন, আর যে ড্রাই রাবটা প্রথমে বানিয়েছিলাম মশলাটা, সেটা দিয়ে ভালো করে ফেটিয়ে নেবে। আসলে এই মশলাটা কিছুই না, গোলমরিচ, সাদা মরিচ আর লঙ্কার গুঁড়োটাকে একসাথে আমি করে নিয়েছি। তারপর ওই ফ্লাওয়ারে ডিপ করা চিকেনগুলোকে এগের মধ্যে দিয়ে আবার ওই ময়দার মধ্যে দিয়ে দেবেন। এইটা কিন্তু এইবারে লাস্ট পোর্শনটা খুব ইম্পর্টেন্ট। আপনারা এটা একটা ফ্লিপ ব্যাগের মধ্যেও করতে পারেন, বাট আমি একটা এরকম বাড়ির ময়দার এরকম বড় জার নিয়ে নিয়েছি। এবারে বন্ধ করে মুখটা গায়ের জোরে যতটা পরিমাণে ঝাঁকানো যায় ঝাঁকাবেন, যাতে চিকেনের প্রত্যেকটা অংশে ময়দা বর্তমান থাকে। ঠিক এইভাবে দেখুন টেক্সচারটা দেখুন, জাস্ট লুক অ্যাট দ্য টেক্সচার। ফের আবার ফ্রাই করার আগে এইরকম এরকম জালির ওপর রেখে দেবেন, যাতে কিন্তু চিকেনের নিচেটা সগি না হয়ে যায়, ময়দা না লেগে যায় গায়ে গায়ে। টেক্সচারটা দেখুন, জাস্ট একদম পারফেক্ট এসছে। এবার হচ্ছে প্রেশার কুকারে ফ্রাই করার পালা। এখানে একটু তেলটা বেশি লাগবে, ডিপ ফ্রাই করতে হবে, তাই জন্য মিডিয়াম টেম্পারেচারে ডিপ ফ্রাই হবে। এই রকমভাবে চিকেনগুলোকে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে বেসিক যে ক্রাস্টটা আছে সেটা ফর্ম হওয়া অবধি ওয়েট করবেন। দেখুন বেসিক ক্রাস্ট ফর্ম হয়ে গেছে। এরপরে আমরা ঢাকনাটা বন্ধ করে দিয়ে 2টো সিটি মেরে নেব। এটা কিন্তু আমার প্রেশার কুকারের ক্ষমতার অনুযায়ী ডিপেন্ড করেছে 2টো সিটি। আপনাদের প্রেশার কুকারের ক্ষমতা অনুযায়ী আপনারা ততটাই সিটি দেবেন, মাংসটা যতটা সিদ্ধ হতে লাগে।
তারপরে দেখুন বাইরের ক্রাস্টটা পারফেক্ট এসছে, একটু সামান্য কালচে হয়েছে সেটা আমি মানছি, বাট ক্রাস্টটা জাস্ট ফাটাফাটি এসছে। আমি প্রেশারটাকে নিজের থেকে রিলিজ করতে দিয়েছিলাম, তাই জন্য আপনারা যদি প্রেশারটাকে আগের থেকে রিলিজ করে দেন তাহলে কিন্তু এতটা কালচে হবে না। আর উপর থেকে যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটার সাথে নুন দিয়ে ছড়িয়ে দেবেন, পেরি পেরি মশলাও আপনাদের হয়ে গেল। দেখুন কি অপূর্ব কালার এসছে, টেক্সচারটা কি দারুণ এসছে, আর ভেতরটা যেটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, এই রকম যখন ড্রামস্টিক ভাজা হয় না, অনেক জায়গায় দেখা যায় বাইরেটা হয়ে গেল ভেতরটা রক্ত থেকে যায়, কাঁচা থেকে যায়, বাট এখানে আমি হলপ করে বলতে পারি যেহেতু প্রেশার কুকারে ফ্রাই করেছি, ভেতরটা দেখুন কতটা পরিমাণে সফট জুসি হয়েছে আর ওয়েল ডান হয়েছে, কতটা জাস্ট দেখুন হাড় অবধি কোনো মানে রক্তের লেশ মাত্র নেই। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং বাড়িতে এটা অবশ্যই ট্রাই করবেন। টিল দেন টাটা।